নমস্কার সবাই, আমি শ্রাবণী আর আপনারা দেখতেছেন শ্রাবণী ব্লগ। গত 21শে জুলাই থেকে আমি ভিডিও আপলোড করা শুরু করছি। এখন চেষ্টা করতেছি রেগুলারলি ছোট্ট ছোট্ট কিছু হলেও ভিডিও আপলোড করানোর লেগা। যদিও আপনারা ইউটিউবে যদি ভিডিও না পান তাহলে হয়তো নেটওয়ার্কের কারণে আমার ভিডিও আপলোড হয় না, কিন্তু ফেসবুক পেজে অবশ্যই ভিডিওগুলো পাওয়া যাবেন। অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমার ভিডিও দেখতেছেন। ভিডিওতে লাইক কমেন্ট করে দিলে আরও ভালো হইব। আপনারা যদি ভালো লাগে তাহলেই করেন, নইলে করেন না, আমার কোনো এতেই তার নাই। বাট আপনারা দেখতেছেন, এটা আমার ভালো লাগতেছে। এটা হচ্ছে তেলিয়ামুড়ার লোকনাথ মন্দির, যেটা নব নির্মিত রূপে আরও সুন্দর করে সাজ্জা উঠছে। লোকনাথ মন্দিরের লগে একটা আবার মহাদেব মন্দিরও প্রতিষ্ঠা হয়েছে, যেটা একদম নতুন। আর এখানে কীর্তন হইতাছে, মানে এদিন লোকনাথ বাবার একটা অনুষ্ঠানও আসলো। আমার ঠিক মনে নেই, কারণ এটা অনেক দিন আগের ভিডিও, আমি এখন মাত্র আপলোড করতেছি। কারণ আজকে কিছু কাজের কারণে আমি ভিডিও করতে পারছি না। এর আগে আগের ভিডিও ভাবছিলাম এটা কোনো না কোনো দিন ভিডিও বানামো, যখন বানামো তখন আবার হয়তো আপলোড করবো। এর আগে আজকে আপলোড করা হইতেছিল। আমি মাঝখান দিয়ে ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম, কারণ ব্লগিং নিয়ে অনেক মানুষ অনেক ধরনের মন্তব্য করে যে প্রচুর ব্লগার হয়ে গেছে, এত হয়ে গেছে, এত গেছে। বাট এটা আমার মাইন্ডে আর মানে কেমন জানি লাগতেছিল, নেগেটিভ ভাইব আয়া পড়ছিল যে হয়তো ব্লগিং করলে খারাপ। অ্যাকচুয়ালি ব্লগিং করন খারাপ না, ব্লগিংয়ের মধ্যে কোন কন্টেন্টটা খারাপ হইতেছে তারা খারাপ, মানে কন্টেন্ট কেমন দিতেছে সেটার উপরে ব্লগিং নির্ভর করে। তো যেহেতু অনেক দিন ধরে আমি অনেক দিন হয়ে গেছে ব্লগিং করতেছি, যেহেতু আমার কন্টেন্টে এখনও পর্যন্ত কেউ কোনো দিন খারাপ করছে না, সেই চিন্তাধারা করেছে না আমি আবার ব্লগিং চ্যানেল শুরু করছি, ব্লগিং করানো শুরু করছি। তো আপনাদের সাপোর্ট লাগে যাতে ব্লগিংটা আমি চালাই যেতে পারি কন্টিনিউভাবে। যাই হোক, যে যার যেমনভাবে পারছে এমনভাবে মন্তব্য করছে, তো আমিও আমার ব্যক্তিগতভাবে মন্তব্য করছি। এটা যদি অনেকের ভালো নাও লাগতে পারে, বা আমার ভিডিও যে সবার ভালো লাগবে এমন নাও হইতে পারে। যাই হোক, এখানে অনেক ধূপকাঠি মোমবাতি দেখাইলাম। লোকনাথ মন্দিরের ভিডিও আমি আগেও করছি, আপনি যদি আমার চ্যানেলে যান দেখতে পারবেন। এটা অনেক সুন্দর করে আবার সাজাইছি। লোকনাথ মন্দিরটা খুব সুন্দর লাগতেছে দেখতে, কিন্তু মানে খুব সুন্দর, মানে ঠাকুর মানেই তো সুন্দর। আর এখানে মেলার মতন হয়, এখানে যানবাহন প্রচুর বাইরে গেছে, যার কারণে এখানে যেহেতু ন্যাশনাল হাইওয়ের লগেই মন্দিরটা, মানে তেলিয়ামুড়ার থেকে চাকমাঘাট যাইতে মন্দিরটা পড়ে, সেই জন্য সবার উদ্দেশ্যে কইতাছি যদি কোনোদিন চাকমাঘাট ঘুরতে যান তাহলে মাস্ট বি চেষ্টা করবেন যে লোকনাথ মন্দিরটা ভিজিট করবেন, কারণ এটা রোডের পাশেই, কোনো ভিতরে না যায় তাইতে কোনো অসুবিধা হতো না। অনেক শান্তি একটা থাকে এই মন্দিরটার মধ্যে। গাড়ি ঘোড়া নো এন্ট্রি করছে না, কারণ যেহেতু হাইওয়ের লোকই এর লেগে নো এন্ট্রি দেওয়া হয়েছে না। যাই হোক, আমার ভিডিওতে আর কি মানে অনেক কিছু তো চেঞ্জেস করণ লাগে, বাট মেন এখন কি চেঞ্জেস করণ লাগবো আর কোন মাইকটা সবচেয়ে বেশি ভালো, এটা প্লিজ আমার কমেন্ট করে জানান। কারণ আমি 3-4টা মাইক কিনছি, অনেকটি খারাপ পড়ছে। এটা হলো মহাদেব মন্দির। ধন্যবাদ, টাটা, বাই বাই।